গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সোমবার, আজকে মাম্মার এক্সাম। এখন বাজে সকাল 10:30। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে মাম্মার পড়াচ্ছিলাম, ওই জন্য ভিডিও স্টার্ট করা হয়নি। আর ওই যে ওর স্নান করা হয়ে গেছে, ওর ড্রেস পরে নিচ্ছে, তো আমারও ড্রেস পরা হয়ে গেছে। তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই। আর কালকে তো ওই বাড়ির থেকে এসছি, প্রচণ্ড পা হাত পা ব্যথা করছে, জানো তো, এত ব্যথা করছে কি বলবো তোমাদেরকে। তো ওই যে আরেকজন স্কুলের জামা পরে নিয়েছে, রেডি হয়ে নিয়েছে, আর আমি ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই। আর সকালবেলা আজকে বানিয়েছিলাম সেদ্ধ ভাত, কুমড়ো সেদ্ধ, টমেটো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। সেটা আমি খেয়েছি, মাম্মা খেয়েছে, হাজব্যান্ডকে অফিস বেরিয়ে গেছে। তো মাম্মা ওই সেদ্ধ ভাত খেয়ে পরীক্ষা দিতে যাবে। আর ওর 1 ঘন্টা এক্সাম হবে, 12টা 5 থেকে 1টা 5, তাহলে 1 ঘন্টা হচ্ছে। তো বাড়িতে এসে ভাত খাবে, অল্প করে ভাত খেয়েছে, আর এখন একটু খাইয়ে দেবো। ওই যে স্নান করে নিয়েছে, ও আই কার্ড পরে নিয়েছে, ড্রেস পরে নিয়েছে, ওটাও সব একা একা করে, বড় হয়ে গেছে, নিজের কাজ নিজে করতে হবে, এটা আমি ওকে শিখিয়েছি। তো যখন ও পারে না মানে হয় না, বাচ্চারা এক এক সময় নিজে নিজে করতে চায় না, যে মাম্মা করে দাও, তখন গিয়ে আমি করে দিই। কিন্তু ও স্কুল যাওয়ার আগে নিজের কাজটা নিজে একা একা করে। স্কুল থেকে এসেও নিজের জামা একা একা খোলে, নিজের বই নিজের জায়গায়, যে জায়গায় থাকে আর কি, ব্যাগটা সেখানে গুছিয়ে রাখে। এটা আমি শিখিয়েছি, নিজের কাজ নিজে করা ভালো, তাই না? ছোট থেকে প্র্যাকটিস করা ভালো। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে সকালবেলা। আর মাম্মাকে পড়াচ্ছিলাম, জানো তো, অনেক পড়িয়েছি, এই জাস্ট একটু আগে উঠেছি, পড়িয়ে ও তো স্নান করতে গেল, আর আমি ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই, তো তোমাদের সাথে কথা বলতে একটু চলে এলাম। তো চলো, এখন থেকে আমার সাথে থাকো। এখন মেয়েকে একটু খাবো, দেন তারপর বেরিয়ে যাব স্কুলের উদ্দেশ্যে। তো চলো যাই, খাবারটা বেড়ে আনি। ও ড্রেস তো পরছে, ওদিকে মোজা পরছে। তো চলো পরে আসছি। না, সব খাওয়ানো হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। মাম্মা আসো তাড়াতাড়ি। এটা দিয়ে কে খায়? গ্লাস ছিল না? তো চলো, খাওয়ানো তো হয়ে গেল, আর নেই, আর এক গাল আছে, আমি খাইয়ে দেবো ওটা। তো বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হবে, কেমন? চলো। তো ফ্রেন্ডস, মাম্মাকে স্কুলে দিতে যাওয়ার জন্য বেরিয়ে গেছি, আর লিফটের জন্য অপেক্ষা করছি। লিফট এলে আমরা নিচে চলে যাব। আর এই যে একটু আমন্ড খাচ্ছে কাঁচা। তো চলো, চলে এসছে। চলো। এই যে আমরা যাওয়ার জন্য বেরিয়ে গেছি। খোলো, গেট খোলো। রোদ্দুর বাইরে, বাবা, মাথা খারাপ হয়ে যাবে। ছাতা নেই, বাইরে কি রোদ, প্রচণ্ড। চলো মাম্মাকে স্কুলে দিয়ে দিই, তারপর দেখা হবে, কেমন? চলো। চলে এলাম, আর এখন 12টা প্রায় বাজতে যায়, আর সব গার্জিয়ানরা বসে আছে, কারণ ওদের 1 ঘন্টা পরীক্ষা হবে। তো ওই জন্য আর কেউ হয়তো, যাদের কাছাকাছি বাড়ি, কেউ হয়তো যায়নি। কিন্তু আমার বাড়ির থেকে তো স্কুল একটুখানি 1 মিনিটের রাস্তা। তো আমি ওখানে বেকার বসে থেকে কি করব, গেটের বাইরে, মানে আশেপাশেও কাউকে দাঁড়াতে দেবে না। তো ওই কারণে আমি চলে এসেছি। 1টা 5-এ ছুটি হবে, তো আমি বাড়ির থেকে 1টা 5-এ বেরিয়ে যাব, গিয়ে ওকে নিয়ে আসবো। আর আমি ড্রেসটা চেঞ্জ করবো না, জানো তো। তো বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা ঝাড়ু দেব। আর দুপুরে রান্না বান্না করতে হবে। কি রান্না করব এখনও ঠিক করিনি, রান্নাটা মেয়েকে নিয়ে এসে করবো, জানো তো। তো চলো, তোমাদেরকে নিয়ে ঘরটা ঝাড়ু। প্রচণ্ড ধুলো হয়, বুঝলে তো, তোমাদেরকে তো আগেই বলেছি। এই যে রাস্তার পাশে বাড়ি হলে যা হয় আর কি, দেখছো। সকালে একবার ঝাড়ু দিয়েছি, কিন্তু কি অবস্থা, কোণে কোণে নোংরা আটকে থাকে।
চলো, ঘরটা তো হয়ে গেল, বারান্দাটা দেবো। আমার ঘর ঝাড় তো কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি ঘরটা ভালো করে মুছে নেব। আগে ঠাকুর ঘরের মানে ঠাকুরটা যে ঘরে আছে ওই ঘরটা, ড্রয়িং রুম সব কিছু মুছে এসছি জানো তো, শেষে গিয়ে এই ঘরটা মুছি। আর তো দেখো আমার ঘর মোছা কমপ্লিট, বিছানাও পরিষ্কার। তো চলো এবার জামা কাপড় কাচার পালা, ঝটাপট যাই। ঘর মোছা, ঝাড়ু দেওয়া, বিছানা পরিষ্কার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো আমি কাচবো সেগুলো ভেজাতেও দিয়ে দিয়েছি। তো আমি ভাবছি কেচে নিয়ে মানে ওপরে মেলে দিয়ে তারপরে আনতে যাব। এখন 12টা 20 বাজে, এখন অনেকটা টাইম আছে। তো কোমরে প্রচণ্ড ব্যথা করছে, ওই জন্য একটু বসে পড়েছি। আর দুপুরে কি রান্না করব এখনও ঠিক করিনি। হয়তো ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, মাম্মাকে আনতে যাওয়ার আগে ওটা বের করে রেখে যাব। তো চলো যাই, গিয়ে জামাগুলো কেচে আমি ছাদে মেলে দিয়ে আসি, কারণ কখন আবার মেঘ করে আসবে, কখন রোদ চলে যাবে বলা যায় না। চলো, আর কোমরটা এত ব্যথা করছে না, ওই জন্য একটু বসে রেস্ট করছি। এই যে দেখো আমি ছাদেও চলে এসেছি, জামা কাপড় কাচাও কমপ্লিট হয়ে গেছে, আর ছাদে মেলে দিতে এসেছি। ভাবলাম অনেকটা টাইম আছে মাম্মাকে আনতে যাওয়ার, তার আগে জামাটা যদি আমি মেলে দিয়ে যাই তাহলে অনেকটা শুকিয়ে যাবে। আর শীতের সময় তো মানে কি বলো তো, 1টা 1:30 2টো পর্যন্ত রোদের জোরটা থাকে। তারপরে গিয়ে আর মানে 3টে 3:30-এর দিক থেকে মানে রোদটা একদম ঝিমিয়ে যায়। আর আমি তো যেহেতু রান্না করিনি এখনও, মাম্মাকে এনে রান্না করব, ওই কারণে মানে রান্না কমপ্লিট করে স্নান করে কেচে দিতে দিতে আমার 3টে বেজে যাবে। ওই জন্য এটা আমি আগে করে নিলাম এই কাজটা আর কি। আর এত রোদ না ছাদে, আমার পুরো মাথা মানে রীতিমতো জ্বলছে, বারবার মনে হচ্ছে যে একটা ভিজে কিছু নিয়ে মাথায় দিয়ে দিই, প্রচণ্ড রোদ। আর গাছে ফুলও ফুটেছে জানো তো, ফুল আজকে তোলা হয়নি, সকালবেলা আমি ছাদে এসেই দেখলাম যে মানে ফুল তোলা হয়নি আর কি। তো দেখো আমার মানে জামা মেলা তো হয়ে গেছে, এবার আমি এগুলোতে ক্লিপ লাগাচ্ছি। একটা করে জামাতে 2টো করে ক্লিপ না লাগালে না মানে উড়ে চলে যায় এরকম অনেকবার হয়েছে। তো চলো ঝটাপট নিচে যাই। চলো, এই যে এই লেবুটা কালকে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আর মাম্মাকে আনার আগে সবজিটা বের করি। এই যে ফুলকপি দিয়ে করব, আর শিম কিছু করব না, থাক, বন্ধ করে দিই। মাছটা বার করি। এই যে মাছ, যে দেখো ছুটি হয়ে গেছে মনে হয়, আমি সবে যাচ্ছি। পরীক্ষা কেমন হয়েছে? রেজাল্ট এখনো বাকি আছে, সবে তো পরীক্ষা দিলে। জুতোটা খোলো না, আমি খুলে দেবো। তো ফ্রেন্ডস দেখো, মাম্মাকে তো স্কুল থেকে নিয়ে চলে এলাম, আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর শিম ভাজা করব। প্রথমে ভেবেছিলাম শুধু মাছের ঝোল করব, তারপর ভাবলাম যে না, শিমটা ভাজা করি। তো এই যে মাছটা আমি ভালো করে মানে ভেজে তুলে নেব আর কি। তোমরা তো সবাই জানো, ওই জন্য করে একটু একটু করে অনেকটা করেছিলাম, বাট স্পিড বাড়িয়ে দিয়ে সব কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। মাছের ঝোল আর কি দেখাবো বলো, এই তো ফুলকপি আলু শিম, এটাকে আগে ভাপিয়ে ফেলে নিয়েছি, তারপর ভাজবো, তারপর জল দিয়ে দেব। আর এই তো এই যে শিম ভাজা করব, তার জন্য শিমটাকে ভালো করে ভাপিয়ে ফেলে দেব, তারপরে কিন্তু শিমটাকে ভাজা করব। আর এই তো দেখো তরকারির এদিকে ঝোলও দিয়ে দিয়েছি, মানে সবজিটাকে ভালো করে ভেজে নিয়ে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, শিম ভাজা, মাছ ভাজা, আর এই যে মানে ভাগ করে রেখেছি তরকারিটাকে আর কি, একটা দুপুরবেলা একবার রাত্রিবেলা। তো এই যে দেখো আমি দুপুরের খাবার নিয়ে নিয়েছি, মাছের ঝোল, শিম দিয়ে আর শিম ভাজা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, পরে আসছি। তো
তোমাদের সাথে সেই দুপুরবেলা দেখা হলো, কি রান্না করলাম দেখালাম, তারপরে থেকে আর সামনে আসা হয়নি। দুপুরবেলা তো দেখতেই পেলে মাছের ঝোল আর শিম ভাজা দিয়ে ভাত খেলাম। আর ভাত খাওয়ার পরে আমি একটু রেস্ট করছিলাম, আর গলায় না আমার প্রচণ্ড ব্যথা হয়েছে, জানি না কেন এত ব্যথা করছে, আমি জলও পর্যন্ত খেতে পারছি না, প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন। আর মাম্মা তো শেষে খেয়েছে, আজকের ওকে খাওয়াতে হয়নি, স্কুল থেকে এসে ওকে ভাত দিয়েছি, ও একা একা খেয়ে নিয়েছে। আর তারপরে গিয়ে ওকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়ানোর পরে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি, তারপরে গিয়ে আমি রেস্ট করব। এই যে দেখো ঠোঁটে লিপ বাম দিয়েছি না, ঠোঁটটা কীরকম ফেটেছে দেখো, এত ঠোঁট ফাটে না কি বলবো তোমাদেরকে। আমি রাতে বোরোলিন গরম করে দিই, ঝামেলা হচ্ছে কোথাও একটা, ছাড়ো। তো কি বলছিলাম যেন, হ্যাঁ ওর তো আজকের এক্সাম ছিল, আমি বললাম যে এক্সাম কেমন হলো, বলছে ভালো হয়েছে মোটামুটি, আমি একটা পারিনি, তুমি আমাকে করাওনি, জানি না আমি কি করাইনি, আগে তো রেজাল্ট আউট হোক তবে গিয়ে খাতাটা দেখতে পারবো। তো চলো, কালকে তো এক্সাম নেই, কালকে মঙ্গলবার, বুধবার আছে ইংলিশ, আর ইংলিশটাও ভালোই পারে মোটামুটি, বাংলাটা একটু প্রবলেম হয়। তো ওর তো আজকে টিউশন আছে সন্ধ্যাবেলা, ওই জন্য একটু ঘুম পাড়ালাম জোর জবরদস্ত, মানে ঘুমাবে না, একদমই ঘুমাবে না, আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না, আমি দেরিতে ঘুমাবো। আমি বললাম যে মাম্মা আসো আমার কোলের মধ্যে আসো, ও আমার কাছে এলেই ঘুমিয়ে পড়ে। তো চলো, এখন তো আমার আর কোনো কাজ নেই, আমি একটু শোবো, তারপরে বিকালে তোমাদের সাথে দেখা হবে। জামাগুলো মেলে এসেছি ছাদে, জানি না শুকিয়েছে কি না, হ্যাঁ এতক্ষণে হয়তো শুকিয়ে গেছে। তো তোমাদেরকে সাথে করে নিয়ে আনতে যাব, এখন যাব না, এখন একটু শোবো। এখন 3:05 বাজে আমি ভিডিওটা স্টার্ট করেছি, 2 মিনিট হয়ে গেছে, 7 হয়েছে হয়তো। এখন 4টে সাড়ে 4টে পর্যন্ত শোবো, ঘুমাবো কি না জানি না, মোবাইল ঘাঁটবো এটা শিওর। তো একটু রেস্ট করে তারপরে যখন যাব তোমাদেরকে নিয়ে ছাদে যাব, কেমন? চলো। আর আজকে মামাকে যখন আনতে গেছিলাম তখন মনে হয় তোমাদেরকে দেখানো হয়নি, আমি গেছি বাড়ির থেকে বেরিয়েছি 1:05, ওখানে গিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে মহারানী এসেছেন। তো চলো পরে কথা হবে, টাটা। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে তো দুপুরবেলা কথা হলো, যে এই যে দেখো এখন সন্ধে হয়ে গেছে, আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাও মাম্মা এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমি ওকে ডেকে যাচ্ছি, ও এপাশ ওপাশ করে শুচ্ছে, তো আমি ওকে জোর করে তুলবো। এই যে দেখো উঠে গেছে, অনেক কষ্টে তুলেছি, উঠে গিয়ে মানে তাও শুয়ে আছে, উঠছে না। আর আমি ফোনে মানে ওদের গ্রুপে দেয় না, ওদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ফোনে, তো আমি সেখান থেকে ওকে প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, কোনটা ইংলিশে কোনটা কি হবে না হবে, তো বলছিল হাফ ভুল বলছিল, হাফ ঠিক বলছিল। তো আমি ওকে বলছিলাম যে পরীক্ষা, বুধবার পরীক্ষা, তুমি এরকম ভুলভাল স্পেলিং বলছো, মানে ঘুম থেকে উঠেছে সবাই, বুঝতেই পারছো। তো চলো, এই যে দেখো আমি পাস্তা বসিয়ে দিয়েছি, মামা পাস্তা খেয়ে পড়তে যাবে। তো এই যে দেখো এর মধ্যে দিয়েছি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা ভালো করে ভেজে নেব। তারপরে তোমরা তো সবাই জানো ডিম দেব, আর ম্যাগি মশলা দিইনি, একদমই দিইনি, মশলাটা খাওয়া খারাপ, ও দিলে ভালোবাসে তাও আমি দিইনি। তো পাস্তাটা ভালো করে বানাবো, একটু বেশি করে বানিয়েছি, আর আমার ঠান্ডা লেগেছে না, আমি রাতে ভাবছি পাস্তা খাবো, মানে কীরকম জ্বর জ্বর এসছে। তো এই যে দেখো পাস্তা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, প্রায় হয়ে এসছে, আর অল্প একটু হলুদ দিয়েছিলাম, যেটুকুনি দিয়েছি দেখো ওই যে খন্তির গায়ে লেগে গেছে, এই জন্য আমি হলুদ দিতে চাই না আর কি, হলুদ দিলেই এরকম লেগে যায়, চামচের গায়ে, খন্তির গায়ে জড়িয়ে যায়। তো চলো আমি ঝটাপট করে এটা করে নেব, পাস্তাটা করে নেব, তারপরে ওকে খাওয়াবো, রেডি করব, দেন আমি ওকে পড়তে পাঠাবো। আর এই তো আমার পাস্তাটা হয়েও গেছে, আমি ওকে প্লেটে তুলে দেবো, আর মাম্মা ওদিকে ওর বই গুছিয়ে নিচ্ছে। আমি বলে বলে দিচ্ছিলাম যে কি কি নেবে, দুটো বই, ইংলিশের দুটো বই থাকে, দুটো বই, ওয়ার্কশিট, E1 E2 কফি সব কিছু নিতে বললাম, তো গুছিয়ে নিয়েছে অলরেডি। আর এই যে দেখো ফাইনাল লুক আমার পাস্তার, আমি ওকে প্লেটে দিয়ে দিয়েছি, আর ও খেতে শুরুও করে দিয়েছে, আমিও অবশ্য খেয়েছিলাম এর থেকে 2-3 চামচ, বেশ
ভালোই লেগেছিল। তো চলো এবারে যাওয়ার পালা। মাম্মা এই যে রেডি হয়ে গেছে, ব্যাগও নিয়ে নিয়েছে। ও ভীষণ এক্সাইটেড, কারণ ওর ম্যাম বলেছে ওকে পড়ানোর শেষে ড্রয়িং করাবে, ওই জন্য বেশি মানে এক্সাইটেড যাকে বলে। তো চলো, আমি হাউস কোটটা জড়িয়ে নিয়েছি, আর আমার ওই যে গলার নিচে দেখো আঁচড়ে গেছে। জানি না কিভাবে, আমার বোনের মেয়েকে কালকে কোলে নিয়েছিলাম, ও আঁচড়ে দিয়েছে কি কীভাবে আঁচড়ে দিয়েছে আমি জানি না। মানে ওই জায়গাগুলো মানে প্রচণ্ড সাদা তো আর কি, তো ওই কারণে কোনো দাগ হলে না বোঝা যায়। তো তোমরা ক্যামেরায়ও স্পষ্ট বোঝা যাচ্ছে দেখো দাগটা। তো চলো আমি ওকে নিচে দিয়ে দেব আমাদের ফার্স্ট ফ্লোরে, একদম গ্রাউন্ড ফ্লোরে না, ফার্স্ট ফ্লোরে। তো ওকে নামাবো। আমি গেছিলাম তখন ওর আন্টি আসেনি, ওর আন্টি মানে ও চাকরি করে, তো এখনও আসেনি। ও 5:30টায় ঢোকে, কিন্তু ওই জ্যামের কারণে আটকে গেছে, ওর দিদি বলল। তো এই যে চলে এসছে ঈশার জায়গা, আর আমি ওকে দিয়ে ওপরে চলে যাচ্ছি। আমার মন খারাপ প্রত্যেক দিনের মতো। তো আমার ভালো লাগে না মাম্মাকে ছাড়া। তো কি করা যাবে, ও ভীষণ খুশি, মানে আমার ভালো লাগছে না, কিন্তু ও ভীষণ খুশি। মানে ভীষণ আনন্দ করতে করতে আর কি পড়তে গেছে। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই যে আমি বাড়িতে চলেও এসেছি, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, বুঝলে তো, 16 মিনিট হয়ে গেছে অলরেডি। তারপরে তো এই যে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভিডিওটা এখনই শেষ করে দেবো, কারণ অনেকটা বড় হয়ে যাবে। তারপরে মাম্মাকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ও তো ঘুমিয়ে গেছে, আর আমি এখনও ঘুমাইনি, আমি ভয়েস ওভার দিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। সারাদিনটা আমার এই রকমভাবে কেটে গেল। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।